ঘটনাটা ঘটার পরে কিছু জানাইনি? আপনাকেও বলেন, আপনাদেরও বলেন যে মেরেছে টেরেছে, হঠাৎ করে তারপর মাথা টাথা যন্ত্রণা হয়েছে তখন জানতে পেরেছে? কাউকে চেনে না মানে এরা এলাকার নয় যারা মেরেছে? বাইরে বাইরের মানে অনেকটা দূর কাউন্সিলর বাড়ির সামনে, কাউন্সিলরই তো কিছু করবে, তার সাথে কি কথা বলবো? প্রথমে কোন হাসপাতালে ভর্তি করেছিলেন? প্রথমে কোন হাসপাতালে ভর্তি করেছিলেন? কোথায়? শিশুমঙ্গল। আগে শিশুমঙ্গল নিয়ে গেছিলেন? শিশুমঙ্গলের আগে কোথাও? বাড়িতে সকালবেলা আনা হয়েছিল, সকালে ডক্টরকে আনা হয়েছিল, কিন্তু অনেকটা তখন দেরি হয়ে গেছে। ডক্টর কি চেক আপ করেছে আমি বলতে পারবো না, তার মধ্যে সেন্সলেস হয়ে যায়। সাথে সাথে আমি এসে ওকে নিয়ে চলে যাই। যখন ঘরের ভিতরের এই ছবি দেখছেন সোনারপুরে কর্মীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাইরের ছবিটা দেখুন স্ক্রিনের আরেক পাশে আমরা দেখাচ্ছি। বাইরে তখন বিক্ষোভ, এলাকার মানুষ চেঁচাচ্ছেন, ক্ষোভ দেখাচ্ছেন। তার আগের ছবি দেখছেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছেন, অভিষেক যখন বাড়িতে যাচ্ছিলেন। কি হয়েছে তখন কোনো ঘটনা তো ডক্টরের কাছে বলতেই হবে, তখন আমিই বললাম যে এই হয়েছিল। পরে বললো যে ওর মাথায় যে আঘাত হয়েছে ইন্টারনাল ব্লিডিং হতে হতে ও কোমায় চলে গেছে, ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। আমি আপনাদের উপরটা অ্যাটাক হবে, আমি যদি চলে যাই আগে আমি এদের পরিবারকে এখান থেকে যেতে পারবো না। আগে ফোর্স আসবে, তারপর আমি ছাড়বো। সাধারণ মানুষ অভিবাদন জানাচ্ছে, সৌজন্য বিনিময় করছে, নমস্কার করছে, হাত নাড়ছে। আর বিজেপির কজন গুন্ডা আমাদের দলের দীর্ঘদিনের সহকর্মী, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ কর্মী, ওর বাড়িতে আমি এসেছি বাবার সাথে দেখা করতে, পরিবারের লোকেদের সাথে দেখা করতে। আমি দেখা করতে পারবো না, বহিরাগতদের পারমিশন নিয়ে আসতে হবে। এই বাংলার গণতন্ত্রের নমুনা। এই হলো ভিতরের ছবি, বাইরের ছবিটা দেখুন এবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেকের পিসি পুরো রাজ্যটাকে পুরো নষ্ট করে দিয়েছে। এদের এক্ষুনি অ্যারেস্ট করার দরকারই অ্যারেস্ট করা আগে। জিহাদি বাংলাদেশ তৈরি করতে চাইছিল, জিহাদি বাংলাদেশ তৈরি করতে চাইছিল। ওকে ফাঁসি টার্গেট করে বাজিয়ে যায়, 7 তারিখে দিতে বাজিয়ে দেখাবে। একজন পুলিশের প্রতিনিধি নেই, একজন। আমরা ভয় পাওয়ার লোক নই। সিপিএম এর 34 বছরের অপশাসনের কাছে তৃণমূলের কর্মীরা মাথা নত করেনি। বিজেপি যদি ভাবে ধমকে চমকে আমরা ঘরে ঢুকে যাব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। কিন্তু যে পরিস্থিতি আজকে এরা তৈরি করেছে, আমার মনে হয় সিপিএম এর বা ওই মধ্যযুগের বর্বরতাও এদের কাছে লজ্জা পাবে। যেভাবে মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পরে নিন। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা, 15 বছর চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে, বেল্ট টেল্ট সব ছিঁড়ে দিয়েছে। পুলিশ নেই। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলবো যে এই প্রশ্নগুলোই আপনাদের তোলা উচিত। আমি এখন যেভাবে এসছি আমি একইভাবে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি হয়তো বেরিয়ে গেলাম, এই যে সঞ্জুর বৃদ্ধ বাবা মা তার উপর তো চড়াও হবে। এই ছেলেগুলো, এই বখাটে ছেলেগুলো যাদের পেটে ঘুষি মারলে কখ কখ বেরোবে না,
আমাকে বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর, আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বার করে টিভির পর্দায় 5 লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গেছে। বাংলার কোনো মুখ্যমন্ত্রীকে টিভির পর্দায় আজ পর্যন্ত স্বাধীনতার পর এইভাবে নির্লজ্জভাবে কেউ টাকা নিতে দেখেনি। একমাত্র এই বিজেপির মুখ্যমন্ত্রী বর্তমানে, যিনি চুরি জচ্চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে, যার মাথার উপর ইডি সিবিআই কেস ঘুরছে। Sir, we have seen that you. ভিতরের ছবি, ডান দিকে দেখছেন বাইরের ছবি। বাইরে মহিলারা রীতিমতো দরজায় ধাক্কা দিচ্ছেন, এলাকার মহিলারা লাঠি নিয়ে তারা দরজায় ধাক্কা দিচ্ছেন। ভিতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাইরে বিক্ষোভ চলছে। দরজা বন্ধ, ভিতর থেকে বাইরে থেকে ধাক্কা দিয়ে দরজা খোলার চেষ্টা চলছে, দরজা ভাঙার চেষ্টা চলছে। পুলিশের একটা লোক নেই, কি পরিস্থিতি হয়েছে আপনারা দেখুন। Sir, will you move to court, sir? Sir, will I will definitely move to court. Sir, because the law and order আমি situation shift we are করছি। seeing over here, sir, will you move to court? because দাঁড়া, আমি সব বলে দিয়েছি, পরে বলছি, আগে আমাদের প্রশাসনের সাথে কথা বলতে দিন। এই এসপি কে ফোন করো, এসপি কে বা আইসি কে ফোন করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখো, স্ক্রিনশট রেখে দাও। এই পুরো ভিডিওগ্রাফির পরেও যেখানে সংবাদ মাধ্যমে, টিভির ক্যামেরায় সব ধরা পড়েছে, তারপর প্রশাসনের একজন প্রতিনিধি এই মুহূর্তে ঘটনাস্থলে নেই। আর যতক্ষণ না এসে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমি এখান ছেড়ে যাব না। রাত্রির 12টা বাজলেও আমি এখানে থাকবো। দেখি এদের কত ক্ষমতা। আর এবার বাইরের ছবি দেখুন। হাতে লাঠি, রড, দরজা ভাঙার চেষ্টা বাইরে থেকে। একদিকে ভিতরের ছবি, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে যতক্ষণ না পর্যন্ত কোনো পুলিশ প্রোটেকশন আসছে তিনি এখান থেকে নড়বেন না। অর্থাৎ যারা রয়েছেন ভিতরে তাদের পুলিশ প্রোটেকশন যতক্ষণ না আসছে ততক্ষণ তিনি নড়ছেন না। এদিকে বাইরে বিক্ষোভ, বাড়ির বাইরে বিক্ষোভ, সেই বিক্ষোভে মহিলারা সামিল। লাঠি নিয়ে ধাক্কা মেরে দরজা খোলার চেষ্টা চলছে, দরজা ভাঙার চেষ্টা চলছে। আর মাঝখানে যে ছবি দেখছেন, যখন বেশ কিছুটা হেঁটে আসতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রান্ত কর্মীর বাড়িতে, সেই সময় হেলমেট পরে আসছে, চতুর্দিক থেকে ডিম নয়তো জুতো ছোড়া হচ্ছে, ধাক্কা ধাক্কি, জামা ছিঁড়ে দেওয়া হচ্ছে, একের পর এক ধাক্কা। হোয়াটসঅ্যাপ পাঠিয়ে স্ক্রিনশট নিয়ে রাখতে। ফোন করো, না তুললে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে স্ক্রিনশট নিয়ে রাখো, কোর্টে মুভ করবো। এগুলো ভিতরের ছবি, যেখানে অভিষেক বলছেন যে দরকার হলে 12টা পর্যন্ত, রাত 12টা বেজে গেলেও এখানেই থাকবেন, এখান থেকে নড়বেন না যতক্ষণ পুলিশ এসে এই পরিবারকে প্রোটেকশন না দিচ্ছে। আর বাইরের ছবি, বাইরে যারা এলাকার মানুষ, মহিলারা লাঠি নিয়ে তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন, দরজা ধাক্কা দিচ্ছেন, দরজা ভাঙার চেষ্টা করছেন। আপনাদের উপর অত্যাচার হয়েছে, আমায় কভার করতে গিয়ে এমনকি আপনারা। হ্যালো,
হ্যালো কোথা থেকে? অভিষেক বাইরে বিক্ষোভ। হ্যাঁ হ্যালো, আরে হ্যাঁ ফোন কথা বলাই যাচ্ছে না, আমি তো ফোন রিসিভ করছি। তৃণমূল কর্মীর বাড়ির বাইরে বিক্ষোভ দেখাচ্ছে সেখানে এলাকার মানুষ। প্রথম থেকেই এই বিক্ষোভের ছবি ছিল। এরপর যখন সেখানে মানুষ অপেক্ষা করেছিলেন বিক্ষোভ দেখাবেন বলে, কালো পতাকা দেখাবেন বলে, তখন সেখান থেকে গাড়ি থেকে নেমে বাইকে করে আসে অভিষেক। মাথায় তখন হেলমেট, তার কারণ দুদিক থেকে ডিম ছোড়া হচ্ছে। ডিম ছোড়া হয়, জন্য দেখা হয়, আমার নিজের কেস, আমার অধিকার আছে। ভারতের সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। অ্যাটাক তো আমার উপর হয়েছে। আমি আশা রাখি না এদের থেকে। আমি আমার জীবনের থেকেও বেশি চিন্তিত সঞ্জুর বৃদ্ধ বাবা মার জীবন নিয়ে। তাদের প্রাণের উপর যে প্রাণঘাতী হামলা হবে, আমি সে কারণে এখন এখান থেকে বেরিয়ে যেতে পারি, আমি চলে যেতে পারি, কিন্তু আমি চলে যাওয়ার পরের অ্যাটাকটা হবে এদের উপর। পুলিশ প্রশাসনের লোকেরা যদি থাকতো, আমি হয়তো বেরোতে পারতাম এদেরকে ছেড়ে, যে পুলিশের উপর ভরসা করে এই বৃদ্ধ বাবা মাকে ছেড়ে আমি বেরিয়ে আসতে পারতাম। যতক্ষণ না ফোর্স এসে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নামে আমি এখান থেকে সরবো না, এক চুল সরবো না। আমি আরেকটা লাস্ট কোশ্চেন অভিষেক দা, আরেকবার রিপিট করবেন, এই সোনারপুরে আসবেন কখন ফার্স্ট জানিয়েছিলেন পুলিশকে? আমার মেল করে দেওয়া হয়েছিল কালকে বা পরশুদিন মেল করে দেওয়া হয়েছিল। আজকে সকাল থেকে আমার অফিসের আমার আত্মসহায়ক এসপি কে ফোন করেছে, মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে ফোন করেছে, মেসেজ পাঠিয়েছে, তারা ফোনই ধরেনি। সাক্ষী রাখার জন্য আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তার স্ক্রিনশট রেখে দিয়েছি, পরে যাতে বলতে না পারে আমাদের জানায়নি। আর আপনারা খবর করছেন প্রায় 1 ঘন্টা ধরে, এখনো পর্যন্ত কোনো পুলিশের দেখা নেই। এ ছিল ভিতরের ছবি। তার পাশাপাশি দেখছেন বাইরে অনেক মানুষ জড়ো হয়ে আছেন, আর স্ক্রিনার একদম মাঝখানে। সেখানে দেখছেন যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকছিলেন সে সময়ের ছবি। স্ক্রিনার একদম ডান দিকে বাইরের ছবি, তৃণমূল কর্মীর বাড়ির বাইরে। মহিলারা এলাকার, তাদের হাতে লাঠি, তারা দরজা ভাঙতে চাইছে। একের পর এক দরজায় ধাক্কা। ছবি হচ্ছে দেখ, ছবি হচ্ছে দেখ, ছবি হচ্ছে দেখ, দরজা দেখাচ্ছে। ধরে রাখ, ধরে রাখ, ধরে রাখ, আগে বাংলার আগে বোনের বিচার না করে আগে বাংলার মেয়েদের বিচার করো। যারা চাকরি আলাদা তাদের চাকরিটা করি দে, সেগুলো তো বিচার হবে। এখানে সন্ত্রাস চড়াতে এসছো, সন্ত্রাস সব বন্ধ হয়ে যাবে। আগে বোনের বিচার না করে আগে বাংলার মেয়েদের বিচার করো। যারা চাকরি আলাদা তাদের চাকরিটা করি দে, সেগুলো তো বিচার হবে। এখানে সন্ত্রাস চড়াতে এসছো, সন্ত্রাস সব বন্ধ হয়ে যাবে। এই হলো বাইরের ছবি, বাড়ির বাইরের ছবি, তৃণমূল কর্মীর বাড়ির বাইরে বিক্ষোভের ছবি। আর এবার তৃণমূল কর্মী, নিহত তৃণমূল কর্মী, তার বাড়ির ভিতরে অভিষেক কথা বলছেন পরিবারের সঙ্গে, সে ছবি। তার আগের ছবি দেখুন। প্রথমে গাড়ি থেকে বাইক থেকে নেমে বেশ কিছুটা হেঁটে আসার সময় একজন তো হেলমেট খুলেই দিলেন মাথা থেকে। হেলমেট পরা ছিল, ডিম ছোড়া হচ্ছে দুপাশ থেকে, সেই জন্য হেলমেট খুলেই দিলেন একজন মাথা থেকে।
ধাক্কা ধাক্কি, জামা ধরে একসঙ্গে ছিঁড়ে দেওয়া। যারা এসব করছে এটা অকখানি। আবার দেখুন সেই সময় ছবি, পিছন দিক থেকে রীতিমতো কলার ধরে টেনে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা কোনো মতো দুদিক থেকে আগলে রাখার চেষ্টা করছেন, কিন্তু শেষমেশ পড়েই গেলেন অভিষেক। শুরুর থেকে ছবি দেখাচ্ছি আপনাদের, যে সময় গাড়ি থেকে নেমে বাইক এবং বাইকে করে কিছুটা যাওয়ার পর তারপরে হেলমেট, তার কারণ ডিম নিয়ে অপেক্ষা করছিলেন অনেকে, বিক্ষোভ দেখাবেন বলে, ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখাবেন বলে, তো তার জন্য আগে থেকে হেলমেট পরিয়ে দেওয়া হয়েছিল। একটা সময় পরে তারপর সেখান থেকে হাঁটতে শুরু করলেন। পিছন থেকে ধাক্কা, জামার কলার ধরে টেনে ধাক্কা মেরে ফেলে দেওয়া। যারা এসব করছে এটা অকখানি। যারা ঘিরে রয়েছেন, যারা ডিম ছুটছেন, আপনার বিরুদ্ধে প্রত্যেকের ক্ষোভ প্রকাশ করছেন, কি বলবেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওইখানে যেতে দিন, ওইখানে প্রেস মিট হবে, ওখানে প্রেস মিট করবো, সামনেটা ছেড়ে দিন, সামনেটা ছেড়ে দিন। এই বাংলাদেশি যে সময় মারধর করা হচ্ছিল, জুতো ডিম ছোড়া হচ্ছিল, সেই সময় ছবি দেখছেন, একদিকে আরেকদিকে দেখছেন তৃণমূল কর্মীর বাড়ির বাইরে বিক্ষোভ, কারণ বাড়ির ভিতরে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো রয়েছেন এবং তার দাবি যদি এই পরিবারকে পুলিশ এসে যতক্ষণ না প্রোটেকশন দেবে ততক্ষণ এখানেই থেকে যাবেন। বাইরে বিক্ষোভ। আগে বোনের বিচার না করে আগে বাংলার মেয়েদের বিচার করো। যারা চাকরি হারাবে তার চাকরিটা করি না, সেটা তো বিচার হবে। এখানে সন্ত্রাস চড়াতে এসছো, সন্ত্রাস সব বন্ধ হয়ে যাবে। কেন বিক্ষোভ দেখাচ্ছেন, কি অভিযোগ শুনুন। ভাই আগে বোনের বিচার না করে আগে বাংলার মেয়েদের বিচার করো। যে ভাবে মানে মাথাটা বেঁচে গেছে, খালি আমার একটা হেলমেট পরেছিলাম। আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পড়ে নি। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা, 15 বছর চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে, বেল্ট টেল্ট সব ছিঁড়ে দিয়েছে। এত বড় ঘটনা, পুলিশ কোথায়? পুলিশ নেই, এরা আমাদের প্রাণে মারতে চায়। মেরে দিক, মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধারক এখান থেকে, কিন্তু আমি জায়গা ছেড়ে যাব না। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা মাকে এই অবস্থায় ছেড়ে যাব না যতক্ষণ না ফোর্স এসে রিকভার করবে। আমাদের এখানে যারা প্রতিনিধিরা রয়েছে, আমি বলবো থানায় আবার ফোন করো, মেসেজ করো, ফোর্সের জন্য রিকোয়েস্ট করো। যদি না পাঠায় হোয়াটসঅ্যাপ পাঠিয়ে এটা অন রেকর্ড থাকুক, পুরো ঘটনার ভিডিওগ্রাফি
হয়েছে। আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি, দরজা ভাঙার চেষ্টা করছি, পুলিশের একটা লোক নেই। যখন এসব কথা বলছেন ভিতরে, তখন বাইরে বিক্ষোভ চলছে। আর বিক্ষোভের আরো একটা ছবি, যে ছবি কিছুক্ষণ আগে আমরা দেখলাম, যখন অভিষেক যাচ্ছেন ওই নিহত কর্মীর বাড়িতে, যখন যাচ্ছেন তখন রাস্তার ছবি, পিছন থেকে কলার ধরে টেনে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো, হেলমেট খুলে ফেলে দেওয়া হলো, ধাক্কায় পড়ে গেলেন অভিষেক। নিরাপত্তার দায়িত্বে যারা আছেন দুপাশ থেকে আগলে রেখেছেন, কিন্তু তার মাঝেই চলছে চোরাগুপ্তা হাত চালানো, তার মাঝেই চলছে ধাক্কা, ডিম ছোড়া, জুতো ছোড়া। প্রথমে গাড়িতে, সেখান থেকে বাইক থেকে নেমে হেলমেট পরে হেঁটে, গাড়ি মাঝে ধাক্কা, ধাক্কা মেরে একেবারে মাটিতে ফেলে দেওয়া। সেই সময় ছবি। হ্যাঁ, যাচ্ছি। যারা এসব করছে এতে অকখানি যারা ঘিরে রয়েছেন, যারা ডিম ছুটছেন, আপনার বিরুদ্ধে প্রত্যেকের ক্ষোভ প্রকাশ করছেন। কি বলবেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওইখানে যেতে দিন, ওইখানে প্রেস মিট হবে, ওখানে প্রেস মিট করবো। সামনেটা ছেড়ে দিন, সামনেটা ছেড়ে দিন। এই বাংলাদেশি ডিম, জুতো, মারধর, হেলমেট টেনে খুলে দেওয়া। এবং মারতে মারতে একেবারে ধাক্কা মেরে ফেলে দেওয়া মাটিতে। বেশ কিছুটা রাস্তা হেঁটে যেতে হয়েছিল, তার কারণ প্রথম থেকেই বিক্ষোভ দেখানোর জন্য এলাকার মানুষ তৈরি হয়েছিলেন। প্রথমে গাড়ি আটকে যায়, এরপর বাইকেও বেশ কিছুটা যাওয়ার পর দেখা গেল সম্ভব নয়, তখন হেঁটে, তারপর বাড়ির ভিতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখন আর বাড়ির বাইরে, ওই তৃণমূল কর্মীর বাড়ির বাইরে চলছে বিক্ষোভ। আগে বোনের বিচার না করে আগে বাংলার মেয়েদের বিচার করো। যারা চাকরি আর আগে তার চাকরিটা করি না, সেটা তো বিচার হবে। এখানে সন্ত্রাস চড়াতে এসছো, সন্ত্রাস সব বন্ধ হয়ে যাবে। আগে বোনের বিচার না করে আগে বাংলার মেয়েদের বিচার করো। যারা চাকরি আর আগে তার চাকরিটা করি না, সেটা তো বিচার হবে। প্রায় 30 মিনিটের বেশি হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিতরে, অর্থাৎ নিহত কর্মীর বাড়িতে। সেখানে বসে তিনি দাবি করছেন যতক্ষণ না পর্যন্ত পুলিশ এসে এই পরিবারকে প্রোটেকশন দেবে, নিরাপত্তা দেবে, ততক্ষণ তিনি এখানে থাকবেন। রাত 12টা বেজে গেলেও তিনি এখানেই থাকবেন।
বাইরের পরিস্থিতি দেখান। একই সঙ্গে একদিকে দেখছেন নিহত কর্মীর বাড়িতে অভিষেক, আর একদিকে দেখছেন বাড়ির বাইরের ছবিটা, তারই সঙ্গে দেখছেন একেবারে আপনার স্ক্রিনের মাঝখানে সেখানে দেখছেন যে সময় ওই নিহত কর্মীর বাড়িতে অভিষেক যাচ্ছেন, তাকে বিক্ষোভ দেখানো হয়, তাকে ডিম চোরা হয়, জুতো চোরা হয়, তাকে লক্ষ্য করে মারধর করা হয়। regarding their alleged that their arms পিছন দিক থেকে কলার ধরে টেনে ধাক্কা দেওয়া হলো, একসময় পড়েই গেলেন অভিষেক। प्रशासन का मामला है तो मैं कुछ नहीं कर सकता, वो प्रशासन को समझना है। जो सिक्योरिटी के लोग भी है, जो 2 लोग मेरे साथ तैनात है, तो वो लोग भी अगर अपने ऊपर सुपीरियर्स को बता रहे फिर भी कोई फोर्स नहीं आ रहा है, तो ये साफ है कि ऊपर से चाहता है कि ये जो पूरा घटना घटा ये चलता रहे, और इसको बंद करने का कोई प्रयास राज्य सरकार की तरफ से है ही नहीं। ये साफ करता है भाई ये लोग चाहता है कि यहाँ पे एक मौत हुआ और 2-4 लाश गिरे तब इन लोग को सुकून मिलेगा या कलीजे में ठंडक पहुंचेगा। तो इनको जो करना है करने दीजिए, हमारे पास सब रिकॉर्डेड है, हम कोर्ट में जाएंगे एंड आई विल गो अप टू द सुप्रीम। বিজেপি নেতা দেবজিৎ সরকার আমার সঙ্গে ফোনে রয়েছেন। 8 ঘন্টার উপর এই ছবি স্ক্রিনে দেখা যাচ্ছে। দেবজিৎ দা, আপনিও দেখেছেন, আপনি কি বলবেন? 10 बार पूछे গণতন্ত্রের প্রতি এই ছবি কি সুখকর হতে পারে? কোন রাজনৈতিক দলের কর্মী, তিনি কোনো বিরোধী দলের রাজনৈতিক দলের নেতা বা কর্মীর ওপরে জনতা এইভাবে ঝাঁপিয়ে পড়ে হামলা করছে, এগুলো কি কোনো সুখকর ছবি বা দেখে আনন্দ পাওয়ার মতন ছবি? কিন্তু এই জিনিস হলো কেন? দীর্ঘ 1.5 দশক ধরে তৃণমূলের নেতা কর্মীরা যেভাবে মানুষের উপরে উৎপীড়ন করেছেন এবং সর্বোপরি তাদের সর্বাধিনায়ক হিসেবে অভিষেক বাবু মাঝে মাঝে যে ধরনের ভাষা বা শারীরিক ভাষা ব্যবহার করেছেন সেটা নিন্দার্য, এবং তার জন্য সমাজে একটা অপরিসীম ঘৃণার সৃষ্টি হয়েছে, সোজা কথা এটা বলা যেতে পারে। এবং তার জন্য এইসব ঘটনা ক্ষোভের স্বাভাবিক বহিঃপ্রকাশ হচ্ছে, যদিও সেটা আইনের চোখে কখনো যে সেটাকে নেওয়া যেতে পারে না। আমরা সশরীরভাবে এই ঘটনার নিন্দা প্রস্তাব করছি, আজকেও করছি, ভবিষ্যতেও করবো। ধন্যবাদ।